কষ্ট করে কোরআনের মহব্বতে বসে আছেন। কোন মানুষ যখন কোরআনের মাহফিলে ধৈর্য সহকারে আন্তরিকতার সাথে খেয়ালের সাথে বয়ান শোনে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন সে যেন কোরআনের সাথে বন্ধুত্ব করে নিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার বন্ধুরা বড় জোর কবর পর্যন্ত যায়, আর কোরআনের সাথে বন্ধুত্ব করলে কোরআন কবরেও চলে যায়। কোরআনের সাথে সবাই বন্ধুত্ব করতে রাজি আছেন? কারা কারা আল্লাহরে দেখেন না? তাকবীর। হাত নামান, কষ্ট দেব না ভাই। আমার ভাইরা, কোরআনের সাথে আপনাদের বন্ধুত্ব অলরেডি হয়েই গেছে। এই যে আপনারা বসে আছেন দীর্ঘ সময় ধরে, কোরআনের সাথে আপনাদের বন্ধুত্ব হয়ে গেছে। আপনারা এলাকার এই মাদ্রাসাটাকে সুন্দর করে সাজিয়েছেন। আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মাদ্রাসার সাথে জড়িত আছে, ঠিক কিনা? আমার ভাইরা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলেন, মাদ্রাসায় দান সদকা করলে, তালিবুল ইলমদেরকে ভালোবাসলেই আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, দিলের কানটা দিবেন আর শুধুমাত্র একমাত্র আমার দিকে কানটা লাগাইয়া তাকাইয়া থাকবেন। বড় মজার কথা, এর আগে শুনেছেন কিনা আমি জানি না, তবে শুনে থাকলেও মজা পাবেন। কত বড় দাম আপনি খেয়াল করেন। আমার ভাইরা, এই যে কষ্ট করে আপনারা বসে আছেন, আমার ভাইরা ফজরের নামাজ শীতকালে পড়তে অনেক আরাম, তাই না? হ্যাঁ, ওযু করতে যে কি ঠান্ডা লাগে। এই যে শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েন, আবার গরমকালে গ্রীষ্মকালে যদি রমজান পড়ে তাহলে আপনি রমজানের রোজা রাখেন, ঠিক কিনা? এই যে শীতকালে নামাজ পড়ার গরমকালে রোজা রাখা কষ্টের কাজ না আরামের কাজ? কষ্টের কাজ। এই যে এভাবে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আবার নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনি হজ করেন, যাকাত দেন, এগুলোই হলো কোরআনের সাথে সম্পর্ক স্থাপনের কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এভাবে 27টা কারণ উল্লেখ করেছেন। আমি মাত্র কয়েকটা বললাম। এইভাবে আপনার সাথে কোরআনের সম্পর্ক যার হয় সেই কোরআনের বন্ধু হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পবিত্র কোরআন শরীফে সূরা ফুসসিলাত, অনেকের কোরআন শরীফে আবার হামিম সাজদা লেখা থাকতে পারে। পবিত্র কোরআন শরীফের সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। এই যারা আপনারা কোরআনের মহব্বতে বসে আছেন, মা বোনদের জন্য নির্ধারিত জায়গায় যারা বসে আছেন, দিলের কানটা দিয়ে শুনবেন, কোনো দিকে খেয়াল নয়, শুধুমাত্র আমার দিকে খেয়াল করে কথাগুলো শুনবেন। এই যে কষ্ট করে আপনারা বসে আছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই সম্পর্কটা আপনার থেকে কোনোদিন ছুটে না যায়, তাহলে মরার আগে আল্লাহ আপনারে একজন ফেরেশতা পাঠাইয়া 3টা শুভ সংবাদ দিয়া তারপরে মরণ দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে। কষ্ট আছে? ভালো লাগতেছে? হ্যাঁ, ওলা বান্দায় ভালো লাগতেছে, মুরুজকে সাইডা দিলে বাসি, তাই না? হ্যাঁ না ভাই, যত বসে থাকবেন নিঃশ্বাসে নিঃশ্বাসে কত নেয় ভুলে গেছে, ওই নেক হইতেই থাকবে রে ভাই। আমার ভাইরা, দিলের কানটা দিয়া শুনবেন, যাদের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক হবে দুনিয়ায়। আমার সাথে আমার কত বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা বাংলাদেশের সকলগুলো জেলা শহরের অভিজ্ঞতার আলোতে বলছি, বাংলাদেশে হাজার হাজার পরিচিত বন্ধু বক্তা আলেম ওলামা রয়েছে। আমার ভাইয়েরা, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন, যাদেরকে যত বেশি ভালোবাসি, আর যত গুড ফ্রেন্ড হোক, বেস্ট ফ্রেন্ড হোক, আর বেটার ফ্রেন্ড হোক কিংবা বোসম ফ্রেন্ড হোক, যত ফ্রেন্ডই হোক আর মা বাবা হোক, কেউ কি আমার কবরে যাবে? আপনার কবরে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তুমি কোরআনের সাথে বন্ধুত্ব করো, কোরআন শুধু দুনিয়ায় নয়, তোমার জান্নাতে না পৌঁছাইয়া কোরআন আলাদা হবে না। আমার ভাইরা, যেই ব্যক্তির সম্পর্ক দুনিয়ায় কোরআনের সাথে থাকবে, ওই ব্যক্তির জান কান্দানি যখন শুরু হয়ে যাবে, অপারেটর ভাই একটু সময় একটু সময়, যাতে কথাটা আর একটু টানে। আমার ভাইরা, দিলের কানটা দিয়ে শুনবেন। ও মুসলমান, আপনার আমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে,
মাওলানা আবুল হাসান, দলিল নাই, মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে পবিত্র কোরআন শরীফের সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতের তাফসীরের আলোকে উনি লেখেন, আল্লাহ তাআলা কোরআনকে একজন ফেরেশতার সূরত দিয়া আপনার চোখের সামনে দাঁড় করিয়ে দিবে। এই কোরআন রূপী ফেরেশতা আপনার চোখের সামনে দাঁড়ায়। আমার দিকে দেখেন, আপনারা যেরকম বলেন ঠাটা তোর 14 গোষ্ঠীর মাথায় বড় ঠাটা বলেন, টাটা বলেন, টাটা বলেন। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু কিছু কিছু বীজ এখনো আমাদের এই উপমহাদেশে রেখে গেছে, তার মধ্যে একটা হলো টাটা। এটা কি হাদিসের ভাষা, কোরআনের ভাষা? পাইছেন এই সমস্ত ফালতু কথাবার্তা? বাচ্চাদেরকে শিখাইতেছেন টাটা। খবরদার, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফিজ। যে চলে যায় আল্লাহ হাফিজ মানে আল্লাহ হেফাজতকারী, আল্লাহর হেফাজতে দিয়ে দিলেন। একটা কারে দিলেন? শয়তানের হেফাজতে দিলেন। কথা বলেন ঠিক কিনা? কখনো মা বোন যারা শুনছেন, আমি আপনাদেরকে একদম আন্তরিক অনুরোধ করব, কখনো বাচ্চাদেরকে এই সমস্ত ইংরেজি শব্দ শিখাবেন না। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, এগুলো শিখান না। হ্যাঁ, শিখাইবেন না। তাই হুজুর, আমার বাচ্চায় সুন্দর কবিতা পারে, পাই কি? হাত্তিমা তিন টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খালা দুটি সিং। কি আজগুবি দাহা মিথ্যে কথা পড়াইতেছে স্কুলগুলায়। কোনদিন দেখছেন ঘোড়ার ডিম দেখছেন? হ্যাঁ, সিংটে করছেন। আর মাদ্রাসা ছাত্ররা কি সুন্দর করে। হ্যাঁ, আবার এই যে স্কুলে পড়ায় কি জানি অজগরটি আসছে তেরে, এই কথা বাচ্চাদেরকে বলে রাত্রে বাচ্চাগুলো রাত্রে বলে অজগর শব্দ। ওই যে পড়াইছে অজগর, দেখেও অজগর। হ্যাঁ, পড়াইছে অজগর, দেখেও অজগর। আর আমাদের মাদ্রাসা নুরানি শাখায় যাই দেখেন, আপনাদের এই মাদ্রাসা, আপনাদের মহল্লার মাদ্রাসা না, নুরানি শাখায় যাই দেখেন কি পড়ায়। আরে ভাই, একটা বাচ্চাকে সত্যিকার মানুষের মতো মানুষ করতে হলে তাকে ভিত্তি থেকে গড়ে তুলতে হয়। আমি আমাদের বরিশাল ভাষার একটা গল্প শোনাই আপনাদের। আমাদের বরিশাল এলাকায়, এখন খালি বরিশাল না, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় যে মানুষ মাঝে মাঝে গরমকালে মানুষ পান্তা ভাত খায়। আগে খেলে আমার বরিশাল লোক দোষ দিত, বরিশালে মানুষ খালি পান্তা ভাতের গাঠটি এরকম কইতো আমার। এখন পান্তা ভাত সব এলাকায় খায়, তাই না? তো আমার ভাই, সকালবেলা যদি পান্তা ভাত আপনি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খান, এরপরে দুপুরে বিয়ে বাড়ি যাইয়া পোলাও, কোরমা, বিরিয়ানি, কালিয়া কোপ্তা, কত কিছু খান, ডেগুরে কি গন্ধ আসবে? পেঁয়াজের গন্ধই আসবে, কারণ আপনি খালি পেটে পেঁয়াজ মরিচ খাইছেন, তাই না? এই জন্য এরকম ছোট ছোট বাচ্চাগুলো হইলো এরকম খালি পেটের মধ্যে। ওরা দুনিয়া বোঝে না, শুনতে কিছু ধন সম্পদের মায়া মমতা কিছু বোঝে না, ওরা দুনিয়ার ভালো মন্দ কিছু বোঝে না। এইরকম ছোট্ট অবস্থায় যদি ওদের সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দিতে পারেন, আল্লাহর কসম, ওরা যখন বড় হইয়া ওদেরকে, এই যে আমার আগে এখানে যখন আপনার জানাজার প্রদর্শনী হয়েছিল, তখন ওস্তাদ বলছিল যে নুরানি শাখায় 3টা বছর যদি আপনি আপনার সন্তানকে পড়াইয়া, এরপরে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, এরপরে যদি আপনি কিন্ডারগার্টেন কিংবা পাড়াইয়া মারিতে ভর্তি করান, বুঝলেন? ফেরাইয়া মারি, ফেরাই মারি, এগুলো পাড়াইয়াই মারে, বুঝলেন না? এই জন্য নাম দিচ্ছি পাড়াইয়া মারি। আবার থাকলে ঘুমাই, বুঝলেন না? আমার ভাইরা, এদেরকে যে স্কুলে নিয়ে আপনি পড়ান, ওয়াল্লাহি লিল্লাহি তাআল্লাহ, আল্লাহর তিন কসম করে বলি, ও বড় হইয়া ইংলিশে অনার্গল কথা বললেও কোনোদিন দাঁড়াইয়া প্রস্রাব করবে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্টকালে সিনার মধ্যে যদি কোরআন ঢুকাইয়া দিতে পারেন, তাহলে ওই রকম আবরারের মতো হবে। বুয়েটের মতো ইউনিভার্সিটিতে পড়েও টাকনুগিরের উপরে প্যান পরবে, মুখে দাড়ি নিবে, আর সালাতু খায়রুম মিনান নাওম শুনে হলে হলে গিয়া বলবে, উঠুন উঠুন, ফজরের নামাজের সময় হয়েছে। আবরারের কথা মনে আছে না ভুলে গেছে? বুয়েটের সেই মেধাবী ছাত্র, বুয়েটের মতো
প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েও ছেলেটা টাকনুগিরার উপরে প্যান্ট পরতো, মুখে দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওরে যখন হত্যা করা হলো আর ওর লাশটা নিয়ে যখন ওদের বাড়িতে যাওয়া হলো, সাংবাদিকরা ওর মাকে প্রশ্ন করেছিল, বুয়েটের মতো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েও, ইউনিভার্সিটিতে পড়েও আপনার ছেলে কেন নামাজি হলো? ওর মা কেঁদে কেঁদে বলেছিল, আমার ছেলের বাল্যকাল মাদ্রাসায় কেটেছিল। সুতরাং আপনার সন্তানকে যদি 3টা বছর কমপক্ষে মাদ্রাসায় পড়াইয়া নেন, আল্লাহর কসম কোনদিন মুরতাদ কাফির মুশরিক আর ইহুদি খ্রিস্টানের দালালি করবে। খিরা না কর সে কাম, খিরা না কর সে কাম, মদনী কি দাওয়া দামেশ সুরমা থা আঁখ কা মেরা খাকে মদিনা। আল্লাহু আকবার। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি শেরটা লেখেন। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পশ্চিমা দেশে লেখাপড়া করেছি, যেখানে উলঙ্গ হওয়া ল্যাংটা হওয়া কোনো বিষয় নয়। এরকম এক নাস্তিক মুরতাদের দেশে থেকে আমি লেখাপড়া করেছি, কিন্তু ওদের সংস্কৃতি আমাকে ধ্বংস করতে পারে নাই। কারণ সুরমা থা আঁখ কা মেরা খাকে মদিনা, কারণ মদিনার মতি সুরমার মতো আমার চোখে লাগানো ছিল। ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকেও যদি আপনি 3টা বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনি যে লাইনে পড়াশোনা করেন, ওই আল্লামা ইকবালের মতো ওর সিনার ভিতরে কোরআনের বাতি জ্বলবে, ওরে কোনো বিধর্মী পথ হারা করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একটা কোরআনের পাখির এত দাম। এই যে আপনারা বসে আছেন, আপনাদের কত দাম, এ কথাটাই বলতেছিলাম। এ ভাই, আপনার নিঃশ্বাসের দামে তো আপনার দাম কত বলতেছিলাম। যখন আপনার সামনে মালাকুল মউত আজরাইল আসবে, এই আজরাইল আসার পূর্বেই আল্লাহ তাআলা কোরআনকে একজন ফেরেশতার সূরত দিবেন, এরপর আপনার চোখের সামনে দাঁড় করাইয়া দিবে। দুনিয়ার কোন মানুষ আর কেউ দেখবে না। মুমূর্ষু ব্যক্তির চতুর্দিকে আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, বিলাপ করতেছে। আমাকে বরিশাল এলাকার আগে দেখতাম ছোট্টকালে, কেউ মারা গেলে ওরে মাওলা হাসি শুনলে, কান্না শুনলে হাসি আনতো, মানে আজগুবি কান্না। আসেন এরকম মহিলার এই কামগুলো বেশি করে, আত্মীয় স্বজন আশেপাশে কান্নাকাটি করবে, কিন্তু মুমূর্ষু ব্যক্তি দাঁড়িয়ে মুমূর্ষু ব্যক্তি তাকিয়ে থাকবে। ওই যে কোরআন রূপী ফেরেশতা আমার দিকে দেখেন, 3টা শুভ সংবাদ আপনাকে মরার আগে দেবে। কয়টা? আবারও বলি, দিলের কান দিয়ে শোনেন, 3টা শুভ সংবাদ আপনাকে দিবেন। আত্মীয় স্বজন আপনজন সবাই কান্নাকাটি করবে, কিন্তু মৃত্যু পথযাত্রী ব্যক্তি যার দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক ছিল, সে কোরআন রূপী ফেরেশতার দিকে তাকিয়ে থাকবে। কোরআন রূপী ফেরেশতা এইভাবে হাত নাড়বে আর বলবে, 1 নাম্বার শুভ সংবাদ, আল্লাহ তাখাফু। তুমি দুনিয়ায় থাকতে কবরের ভয়তে, দুনিয়ায় থাকতে জাহান্নামের ভয়ে তুমি আমারে ভুলো নাই। আমি কোরআনের বিধানকে ভুলে যাও নাই। শীতের মধ্যেও দমে যাও নাই, নামাজ ছাড়ো নাই। গরমেও দমে যাও নাই, তুমি রোজা ছাড়ো নাই। তোমার এত কষ্টের টাকা পয়সা, তুমি লোভ করে যাকাত বন্ধ করো নাই। লোভ করে তুমি হজ করা বন্ধ করো নাই। কোরআন বলবে, তুমি যেহেতু কবরের ভয়তে আমারে দুনিয়ায় সঙ্গে রেখেছো, তাই আমি কোরআন এখন তোমার সামনে হাজির। তোমার কোনো ভয় নাই। একটু পরে সবাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, কিন্তু আমি কোরআন তোমারে জান্নাতে না পৌঁছাইয়া আলাদা হব না। 2 নাম্বার, ওয়ালা তাহজানু। পবিত্র কোরআন শরীফের সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 30। 2 নাম্বার শুভ সংবাদ, ওয়ালা তাহজানু। কোনো চিন্তা তোমার নাই। ও আল্লাহর বান্দা, আমার বন্ধু, তুমি চিন্তা করো না।
আমি এসে গেছি, তোমার সঙ্গে কেউ যাবে না, কিন্তু আমি কোরআন তোমার সঙ্গে আছি, তোমার কোনো চিন্তা নাই। 3 নম্বর, ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার দিকে দেখেন, মাওলানা আবুল হাসান রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে লেখেন, ওই কোরআন রূপী ফেরেশতা যখন বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, এভাবে দেখাবে ওয়া আবশিরু বিল জান্নাহ। ফকি আবুলাই সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখেন, সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার দৃষ্টিসীমার মধ্যেই বান্দার জন্য বরাদ্দকৃত জান্নাতটাই তুলে ধরবেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই হাদিস আপনারা শুনে থাকবেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব হাদিস বর্ণনা করেছেন, তখন তো বুঝেন নাই, এখন খেয়াল করেন। আল্লাহ রাসূল বলে গেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, মৃত্যুর পূর্বে আল্লাহ তারে জান্নাত দেখাইয়া মরণ দিবে, আর যে বেঈমান হইয়া মারা যাবে, মরার আগে জাহান্নাম দেখাইয়াই তার মরণ হবে। সুতরাং আমার ভাইয়েরা, মুনকার নকির যখন বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে শুভ সংবাদ দিচ্ছি ওই জান্নাতের, যখন বলবে জান্নাতটা আপনার চোখের সামনে তুলে ধরবে, এবারে জান্নাতের নাজ নিয়ামত দেখা ওই কোরআনের বন্ধু জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, আর এদিকে মালাকুল মউত আজরাইল জান কবজ শুরু করে দিবে। কোন সময় রূহ বের হয়ে যাবে, কোরআন প্রেমিকটা টেরি পাবে না। আমার ভাইয়েরা, দেহ থেকে রূহ বের হয়ে যাবে, আত্মীয় স্বজন কান্নাকাটিতে ভেঙে পড়বে। ইতিমধ্যেই কিছু লোক তারা বলবে যাও কবর খনন করো, বাজারে যাও কাফন আনো, আর একদল তৈরি হয়ে যাবে লাশকে গোসল করানোর জন্য। গোসলের পরে কাফনের কাপড় পরাইয়া জানাজার পরে আপনাকে আমাকে কবরে দাফন করবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার নবী পয়গম্বর বলেন, ইজা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন প্রেমী, কোরআনের বন্ধু, একে যখন কবরে দাফন করা হবে, পয়গম্বর বলে ইজা উদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন তাকে তার কবরে রাখা হবে, জাআল কুরআনু ইনদা রাসিহি। আচ্ছা, আপনারা বলেন তো, মানুষ মারা যাবার পরে কবরে কে আসে? জোরে কোন? মুনকার নকির। কিন্তু কোরআনের সাথে দুনিয়ায় যার বন্ধুত্ব হবে, মুনকার নকির আসার আগেই কোরআন এসে ইনদা রাসিহি, তার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। এবারে আপনারা বলেন, বহু বছর ধরে তো ওয়াজ মাহফিল শুনতেছেন, কোরআনের পাওয়ার বেশি না মুনকার নকিরের পাওয়ার বেশি? মাশাআল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর বলে জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআন এসে তার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। এমন সময় মুনকার নকির কবরের কাছে চলে আসবে, এসে দেখে কবরটা আলোয় আলোয় ঝলমল ঝলমল করতেছে। তো আমার ভাইরা, কোরআন পুরা কবরটা আলোয় আলোয় ঝলমল করে। মুনকার নকির একজন আরেকজন রেখায়, কিরে এ কবরটা এত আলোকিত কেন? অন্য ফেরেশতা কয় চলো যাইয়েই দেখি। এবারে মুনকার নকির যখন কবরের কাছে যাবে, গিয়ে দেখে মাথার কাছে একজন দাঁড়িয়ে আছে, তার চেহারার আলোতে পুরোটা কবরই আলোকিত হয়ে আছে। আমার ভাইরা, এবারে মুনকার নকির তো পাওয়ারলেস না, মুনকার নকিরের ক্ষমতা নাই, কথা বলে না, আছে না? এর পাওয়ার নাই। আরে একজন গুনাহগারের কবরে মুনকার নকির যে আওয়াজ আর যে কম্পন দিয়ে আসবে, ওই কম্পনার আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে বুক ফেটে মারা যাইত। সেই মুনকার নকির কবরে আইসা দেখে ঘটনা নাকি, একজন মানুষ মারা গেলে কবরে তো আমরাই আসবো, কিন্তু এর কবরে কে আসে? এই জন্য মুনকার নকির মেজাজ গরম। হ্যাঁ, মুনকার নকির ঘটনা কি? কবরে আসবো আমরা, কিন্তু কে আইলো? এই কারণে মুনকার নকির একটু আওয়াজ দিয়ে বলে, কে তুমি? মাতার কাছে যে দাঁড়িয়ে আছে তারে আওয়াজ দিয়ে বলে, কে তুমি?
মাওলানা আবুল হাসান রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে মাওলানা শামসুল হক আফগানি রাহমাতুল্লাহি আলাইহি উলুমুল কোরআন নামক কিতাবের মধ্যে লেখেন, আমার দিকে সবাই দেখেন, যখন মুনকার নকির চিৎকার মেরে বলে কে তুমি, মাথার কাছে দাঁড়ানো কোরআন দেখায় এভাবে, মানে কি জোরে কর, কোরআন রূপী ফেরেশতা বা আঙ্গুল দেখায় বলে চুপ, চিল্লা চিল্লি করো না, আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে। চান সবাই কবরে কোরআন আপনার সঙ্গী হোক, সবাই চান, সবাই চান, চান না কে কে একটু হাত তুলে, বাঙালি আবেগ করবেন না, সবাই চান তাই না? তাহলে শোনেন, খেয়াল দিয়ে শোনেন, কেমনে কোরআন কবরে নেবেন। আমার ভাইরা মুনকার লোকের বলে কে তুমি, কোরআন বলে চুপ, আমার বন্ধু মৃত্যু নামক এক কঠিন পথ পাড়ি দিয়ে আল্লাহর বাড়ির মেহমান হয়েছে, চিল্লা চিল্লি করো না, আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে। কোরআন বলবে চিল্লা চিল্লি করো না, আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে। এ কথা বলার পরে মুনকার নকির বিনয়ের সাথে জানতে চায় আপনি কে? কোরআন বলে আমি আল্লাহর কোরআন। মুনকার নকির বলে আপনার থাকার কথা লাউহে মাহফুজে, আপনি কেন কবরে? ও মুসলমান, এই কথাটা আপনার একটু দিলের কান দিয়ে আমার দিকে খেয়াল দিয়ে শোনেন, দেখেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভটা কি হয়। এবারে কোরআন এইভাবে আমার দিকে দেখেন, এইভাবে দেখায়, এই যে আমার বন্ধু শুয়ে আছে, এ দুনিয়ায় আমারে ভুলে নাই, সকল কাজে বন্ধু আমারে সঙ্গে রাখতো। তার মানে একদম কোরআন শরীফ লইয়া লইয়া ঘুরতো? না না, সে প্রত্যেকটা কাজে কোরআন কি নির্দেশ দিয়েছে, কোরআনের রুলস এন্ড রেগুলেশন, আইন এবং কানুনগুলো সে মেনে মেনে সেই অনুযায়ী জীবন পরিচালিত করত। কোরআন বলবে দুনিয়ায় আমারে সঙ্গে রেখেছে, আমি কোরআন এমনই একজন কোরআন, এমনই একজন বন্ধু দুনিয়ায় যে আমারে সঙ্গে রাখবে, মরণ থেকে আমি কোরআন তার সঙ্গী হব, জান্নাতে না পৌঁছে আমি তার সঙ্গী ছাড়া হব না। আমার ভাইরা, কোরআন রূপী ফেরেশতা যখন এই কথা বলে এবং আপনার গুণ বর্ণনা করে মুনকার নকিরের কাছে, এবারে মুনকার নকির বলে আপনি এখানে কতক্ষণ থাকবেন? এবারে কোরআন রূপী ফেরেশতা বলে আপনারা চলে যাবার পরে আমি আমার বন্ধুকে নিয়ে এখানে থাকবো। ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে বন্ধুর হাতটা ধরে আল্লাহর কাছে নিয়ে যাব, সুপারিশ করি জান্নাতে পৌঁছাইয়া আমি কোরআন লাউহে মাহফুজে চলে যাব। ইসরাফিল সিংহায় ফুৎকার দিলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার ভাইরা, পবিত্র কোরআন শরীফের সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতের শেষের অংশ বললাম, এখানে বোঝানো হয়েছে দ্বিতীয় ফুৎকারের কথা। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। এখানে প্রথম ফুৎকারের কথা বলা হয়েছে, আমার যেহেতু দ্বিতীয় ফুৎকারের কথা এখানে কবরে কোরআন কয়, ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে বন্ধুর হাতটা ধরে আল্লাহর কাছে নিয়ে যাব, সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া আমি কোরআন লাউহে মাহফুজে চলে যাব। একথা শোনার পরে মুনকার নকির অত্যন্ত আদবের সাথে বলে, ওগো কোরআন, আমরাও তো আল্লাহর নির্দেশে আসছি তিনটা প্রশ্ন করার জন্য। এক নম্বর, দুনিয়ায় থাকতে তুমি কোন দল করতা? হ্যাঁ। ২ নম্বর, দলে তোমার পদ কি ছিল? এগুলো না আমাদের দেশের রাজনীতিবিদদের ভাব দেখলে মনে হয় কবরও এগুলোই জিজ্ঞেস করবো। হ্যাঁ, কথা কান ঠিক কিনা? আজকে আমি এখান থেকে উদাত্ত আহ্বান আপনাদের জানাতে চাই, মুসলমান,
তুমি যদি সত্যিকার মুসলমান হও আর তোমার দল যদি কোরআনের এগেনস্টে, কোরআনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নয়, তুমি দলের সাথে সেই সিদ্ধান্ত না মেনে তুমি কোরআনের পক্ষে চলে আসো, নতুবা তোমার নাস্তিক আর মুরতাদ কাফের হইয়া মরার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? ভাই, একজন মুসলমান সে আর যাই হোক কোরআনের বিরুদ্ধে কোনো আইন, কোনো নিয়ম, কোনো কানুন যদি দল গ্রহণ করে, মুসলমানের বাচ্চা সেটা মানতে পারে না, ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, দিলের কানটা দিয়ে শুনবেন, কবরে কিন্তু আপনারে জিজ্ঞেস করবেন আপনি আওয়ামী লীগ করতেন না, বিএনপি করতেন না, জামাত করতেন। কবরে কিন্তু প্রশ্ন হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, দল যদি করতেই হয় তবে এমন দল কইরেন যেই দল করলে আল্লাহর কাছে নাজাতের একটা ওসিলা হতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা, ভোট একটা পবিত্র আমানত, মার্কা দেখে নয়, ভোট হবে চরিত্র দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি এখানে উঠি নাই, শুধু আপনাকে বুঝাতে চাই কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। সেদিন আপনাকে সব কিছু যদি আল্লাহ ধইরা বসে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনার আমার নবী তো নিষ্পাপ বেগুনাহ মাসুম, তারপর নবী দোয়া করে, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দিয়েন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, পাশে দাঁড়ানো, ভাইয়া রাসূলুল্লাহ হিসাব আবার সহজ করবেন কেমন করে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো, আল্লাহ যদি দইরাই ফেলায় তাহলে হিসাব দিয়া নাজাতের সম্ভাবনা খুবই কম। সুতরাং আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া যদি আল্লাহ জিজ্ঞেস করে এটা কেন করছিলি, এই কেন জবাব দিয়া জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য নিজের দায়িত্ব সম্পর্কে সজাগ হন, নিজের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল হন। আমার কি করা উচিত, কি বর্জন করা উচিত, এগুলো আপনার বিবেকের কাছে প্রশ্ন করে। বিড়ি পাইয়া, সিগারেট পাইয়া নীতি বিক্রি কইরেন। আমার ভাইরা, কবরে জিজ্ঞেস করবে না তুমি কোন দল করতাম, কবরে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। সেদিন যদি দুনিয়ায় রবের সাথে সম্পর্ক না করেন কি বলতে পারবেন বলেন? আমার ভাইরা, যাই হোক আর লম্বা পথে ডানে বামে যেতে চাই না। এবারে মুনকার নকির কয় আমরাও তো আল্লাহর নির্দেশে আসি তিনটা প্রশ্ন করার জন্য। কয়টা? আপনার এলাকায় তিনটা, তাই না? সব জায়গায় সবখানে তিনটা। মুনকার নকির করবে সওয়াল, রবকে তোমার বলো, দিন কি তোমার কে রাসূল, জলদি করে বলো। ও তুই সঠিক জবাব না পারিলে, সঠিক জবাব না পারিলে পড়বি গোরাধারে। কবর ঘরের খবর নিলি না রে। কয়টা প্রশ্ন হবে? আমার ভাইরা, মুনকার নকির কয় আমরাও তো আল্লাহর নির্দেশে আসছি তিনটা প্রশ্ন করার জন্য। হারে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ দেখেন। এবারে কোরআন কি চমৎকার কথা বলছে, কোরআন জিগায় উত্তরগুলো কোথায় পাওয়া যায়। এবারে মুনকার নকির কয় দেখেন, নিজের কথায় নিজেই ফাইসা যাইতেছে। আমার দিকে দেখেন, ওখানে কি অষ্টম আশ্চর্য কিছু দেখতেছেন নাকি? ওই মুরব্বী, হ্যাঁ আমি তো কিছু দেই না, আমরা কিছু দেখতেছে। আমার ভাইরা, মুনকার নকির কি কোরআন জিজ্ঞেস করে উত্তরগুলো কোথায় পাওয়া যায়। এবারে মুনকার নকির যে উত্তর দেয় নিজেই ফাইসা যায়। মুনকার নকির কয় কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহই তার ব্যবস্থা করে দেয়। কে কে? আপনারা মনে হয় একটু ঠান্ডায় জমে গেছেন নাকি? যে আওয়াজ টাওয়াজ দিয়ে, হ্যাঁ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ কি বলতেছেন? হুজুরে এসে গেছে, আর লম্বা করবো না ইনশাল্লাহ। শোনেন, আমার দিকে দেখেন, হুজুরে আসছে, আর লম্বা হবে না ইনশাল্লাহ। ও মুসলমান, দেখেন কি মজার কথা। কোরআন মুনকার নকির কয় উত্তরগুলো কোথায় পাওয়া যায়? মুনকার নকির কয় কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তার ব্যবস্থা করে দেয়। এবারে কোরআন বলেন, শায়েখ খুব দিলের কানটা দিয়ে শুনবেন, ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহির আলোচিত কিতাব বাংলায় পাওয়া যায় বর্তমানে। তানবীহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, বড় মজার কথা, যখন মুনকার নকির বলে কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তার ব্যবস্থা করে দেয়, এ কথা বলার পরে কোরআন কি কয় শোনেন। কোরআন কয়, তাহলে আবার প্রশ্ন করার এত ব্যাকুলতা কেন? কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ ব্যবস্থা করে দেয়। সেই কোরআন আমি নিজেই তো কবরে চলে এসেছি, সুতরাং তিনটা প্রশ্ন কেন? যত মনে চায় তত প্রশ্ন করো, একটার পরে একটা উত্তর দেব, কিন্তু আমার বন্ধুর ঘুম ভাঙাইতে দেব না। আল্লাহু আকবার। পারবেন না? চান সবাই চান কোরআনকে সঙ্গে নিতে। যদি কোরআন বন্ধু হয়ে কবরে থাকে, চিন্তা আছে? মাথার কাছে দাঁড়ানো কে? জোরে বলেন, যা আল কোরআনু ইনদা রাসিহি, মাথার কাছে কোরআন দাঁড়িয়ে কেমনে আপনারে প্রটোকল দিচ্ছে দেখেন। তাই তিনটা প্রশ্ন কেন? যত মনে চাই তত প্রশ্ন করো, একটার পরে একটা উত্তর দেব, কিন্তু আমার বন্ধুর ঘুম ভাঙাইতে দেব না। আপনারে প্রশ্ন করবে তো দূরের কথা, কোরআন মুনকার নকিরকে কবরে ধূপ বাড়ি দেবে না। সুবহানাল্লাহ। একথা বলার পরে মুনকার নকির আর সাহস পায় না, একটু ফাঁকে দাঁড়ায় ডাকে, মালিক রে, এ কোন কবরে পাঠাইলা? প্রশ্ন করব তো দূরের কথা, কবরে ঢুকবার পারলাম না। স্বভাব সুলভ প্রশ্ন আমরা যেরকম করি, আল্লাহ ওরকম করলো, কেন কি হয়েছে? আল্লাহ কি দেখে নেই? তারপর আল্লাহ জিজ্ঞেস করে কেন কি হয়েছে? এখানে একটা মারাত্মক কথা আছে, সময়ের অভাবে বলতে পারবো না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আর কোরআন এবারে কি হয় দেখেন। কোরআন বলতে মুনকার নকির বলে, আল্লাহ কবরেই তো ঢুকবার পারি নাই। আল্লাহ কয় কেন কি হয়েছে? কয় কোরআন পাহারা বসাইছে কবরে। আল্লাহ কয়, যে আমার বান্দারে কোরআন পাহারা দেয় ও তো কোরআনের বন্ধু, আর কোরআনের বন্ধু হয়ে যে কবরে আসবে সে আমি আল্লাহর বন্ধু বটে। এই জন্যই কোরআনের সাথে সম্পর্ক করা দরকার, তালিবুল ইলমদেরকে ভালোবাসা দরকার, উলামায়ে কেরামকে যতবারই গালি দেওয়া দরকার না, তাদেরকেও ভালোবাসবেন। আগে তো আমাকে কাঠমোল্লা কাঠমৌলবি কত কিছু কইছে, আমাকে কাঠ দিয়ে বানাইছে। আর আমার জীবনের সবচাইতে তিক্ত অভিজ্ঞতা হুজুরে কুমিল্লার মানুষ। একবার শেরপুরে মাহফিলে যাইতেছি, তো শেরপুরে গেলে আপনারা যারা চিনেন জানেন কিনা, আপনার ময়মনসিংহ দিয়া বড় ব্রিজ দিয়া ডান দিকে যাইয়া তারপরে নকলা হয়ে যেতে হয়। তো নকলার মোড় দিয়ে যখন ঘুরতেছি, তখন একটা দলের মিছিল চলতেছে, নাম বলবো না। তো মিছিলের মধ্যে থেকে একজন গাড়ির দিকে তাকাই আমারে দেখে কয়, ওই একটা রাজাকার যাইতেছে। এটা কি রাজাকারের পোশাক? হ্যাঁ, তাহলে এইগুলাকে যারা রাজাকার বলে আন্ডার এস্টিমেট করতো, অবমূল্যায়ন করতো, আল্লাহ দেখে নেই? দেখছে, এবং যা পাওয়ার তা। আমার ভাইরা, মুনকার নকির যখন বলে কোরআন পাহারা বসাইছে, আল্লাহ বলে, ও মুনকার নকির, আমার যেই বান্দারে কবরে কোরআন পাহারা দেয় ও তো কোরআনের বন্ধু, আর কোরআনের বন্ধু হয়ে যে কবরে আসবে সে আমি আল্লাহর বন্ধু বটে। আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইবেন, কোনো বিপদ থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুনকার নকির চলে যাও। ও জিবরাইল তুমি কোথায় গো? আমার ভাইরা, বর্তমান বাজারে সবচাইতে আলোচিত একটা কিতাবের নাম হলো কবরের প্রথম রাত, বাজারে পাওয়া যায়।
কবরের প্রথম রাত একটা কিতাব পড়েন, কিনলেন, পড়েন, দেখবেন একটা মানুষকে কবরে রাখার পরে কি কি ঘটনা ঘটে পুরোটা হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়েরা আমার, আল্লাহ বলে জিবরাইল কোথায় যাও, তাড়াতাড়ি যাও, মৃত্যু নামক এক কঠিন পথ পাড়ি দিয়ে আমার বন্ধু আমার বাড়িতে বেড়াইতে আসে, তাড়াতাড়ি যাও। আমার বন্ধুরে দেখো মাটিতে শোয়াইয়া দিছে, সেলাই সারা সাদা কাপড় পরাইয়া দিছে, জান্নাতি পোশাক নিয়ে যাও, জান্নাতি বিছানা নিয়ে যাও, আর আমার বন্ধুর কবরটাকে তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও। জিবরাইল চলে আসবে। আমার ভাইয়েরা, সব কিছু আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের গাড়া। তো জান্নাতের বাগান হয়ে যাবে। জিবরাইল যখন যায়, জিবরাইল কি বলে আমার দিকে দেখেন, জিবরাইল আপনাকে আমাকে যায় যে কবরের বন্ধু হয়ে কবরে যাবে, কোরআনের বন্ধু হয়ে কবরে যাবে। জিবরাইল ফেরেশতা বলেন, নুম নুম কান্নাউমিল আরুস। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা বলেন, নুম, ঘুমাও ঘুমাও ঘুমাও, কান্নাউমিল আরুস, যেভাবে নতুন দুলহা নিশ্চিন্তে ঘুমায়, ও কোরআনের বন্ধু তুমিও নিশ্চিন্তে ঘুমাও। সুতরাং আমরা মুসলমান ভাইরা কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের রুলস এন্ড রেগুলেশন যেগুলো রয়েছে, আইন এবং কানুন যেগুলো রয়েছে, নবীর তরিকায় মেনে যদি জীবন যাপন করতে পারেন, তাহলে দুনিয়ায় কোনো ভয় থাকবে না, মরার পরে কোনো চিন্তা থাকবে না। বিকজ কোরআন ইজ দ্য ওয়ান ওয়ে রোড। কারণ কোরআন হলো একমাত্র রাস্তা যার গন্তব্য শেষ হয়েছে জান্নাতুল ফেরদাউস। সুতরাং মুসলমান, এই কোরআন আমরা সবাই মানতে রাজি। সবাই রাজি? কারা রাজি একটু আল্লাহরে দেখাই। আমার ভাইরা কেউ হাত নামাবেন না। কোরআন শুধু মানবো, কিভাবে মানবো? কোরআনকে ভালোবাসবেন। হ্যাঁ, কোরআনকে ভালোবাসবেন কিভাবে? এভাবে কোরআন শরীফ একজল ধরে তারপরে বুকের মধ্যে লাগাইবেন আর সুমা খাইবেন, দেখবেন ও কোরআন আই লাভ ইউ। হ্যাঁ, এইভাবে কোরআনকে ভালোবাসবেন? কোরআনকে ভালোবাসার একমাত্র ডাইরেক্ট পথ হলো আল্লাহর কোরআনের যে সমস্ত নিয়ম বিধি বিধান রয়েছে, প্রত্যেকটা বিধি বিধান রসুলের তরিকায় পালন করা। নিজের ইচ্ছা মতো পালন করা যাবে না। নাম্বার 2, আপনি যদি কবরে কোরআনকে বন্ধু হিসাবে পেতে চান, তাহলে আপনার মহল্লার এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আপনি সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ?